এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদার একমাত্র পরীক্ষার্থী হিসেবে মালদার নাম উজ্জ্বল করল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের এক পরীক্ষার্থী। তার নাম মৌমিতা মণ্ডল। তার বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের গৌরীপুর নতুন টোলায়। মৌমিতার বাবার নাম মলয় মণ্ডল, পেশায় সরকারি চাকরিজীবী। তিনি আরএলআই দপ্তরে চাকুরিরত। মা অনিতা মণ্ডল সাধারণ গৃহবধূ। মলয় মণ্ডল অনিতা দেবীর দুই মেয়ে। তাদের মধ্যে ছোট মেয়ে মৌমিতা মণ্ডল এবছর রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মালদায় একমাত্র কৃতী পরীক্ষার্থী হিসেবে উঠে এসেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম 10-এর 72 জনের মেধা তালিকায় মৌমিতাই মালদা থেকে একমাত্র পরীক্ষার্থী হিসাবে ঠাঁই পেয়েছে। সে রাজ্যে সম্ভাব্য 10ম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 488। বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর মৌমিতার বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। মৌমিতাকে ঘিরে পরিবারবর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। চলে মিষ্টি মুখের পালা। আমি 12:30 থেকে তো প্রেস কনফারেন্স চলছিল। আমি তো 1:30টার দিকে দেখলাম। আমার বাবা মা, গৃহশিক্ষক এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবারই অবদান রয়েছে। আমি বলবো যে নিজের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ আমিও মাধ্যমিকে কম পেয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে ঠিক পাবো। তো আমি সবাইকে এটাই বলবো, নিজে যদি কম নম্বর পাও তখন ভেবো না, ওটা নিয়ে এগিয়ে যাও। যদি ইচ্ছা থাকে বড় কিছু হওয়ার, ওটাকে স্বপ্ন নিয়ে ভেবে যাও, তুমি ঠিক পারবে। আমার ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে, তারপর যদি না হয় তাহলে ডব্লিউবিসিএস। এত সুন্দর রেজাল্ট করতো, এত সুন্দর আমি এটা ভাবতে পারিনি স্বপ্নে যে রেজাল্ট একটু ভালো হবে, এটা ভেবেছিলাম। হ্যাঁ, রেজাল্ট মেয়েটা মোটামুটি সব পরিশ্রম ভালো করতো, মাঠে রেটটা 2টো 2.5টা পর্যন্ত পড়াশোনা করতো। হ্যাঁ, পরিশ্রম করতো। আমরা সাহায্য করতাম, রাতে ঘুমিয়ে যদি যাই উঠাতাম। হ্যাঁ, সাহায্য করতাম, পরিশ্রম করতে রেজাল্ট ভালো হতো। এত যে ভালো রেজাল্ট হতো এটা আশা করতে পারিনি আমি। আমার খুবই আনন্দ হচ্ছে। চোখে থেকে অশ্রু বয়ে আসছে, আনন্দে, দুঃখে নয়, আনন্দে বয়ে আসছে অশ্রু আমার চোখ থেকে। এটা ভাবতে পারিনি যে র্যাঙ্ক করবে, কিন্তু মেয়ে পড়াশোনায় ভালো। আমি এটা জানতাম যে ভালো একটা রেজাল্ট করবে ও। আচ্ছা, ছোট থেকে মেধাবী ছিল? হ্যাঁ, ছোট থেকেই ভালো, ছোট থেকেই মেধা। কিন্তু পড়াশোনায় যখনই পড়তো ও মন দিয়েই পড়তো, কিন্তু পড়াশোনা করতো আওয়াজ দিয়ে পড়তো না, ও মনে মনেই পড়তো। আমি তো ভাবতেই পাই না যে মনে মনে পড়ে ওর নম্বর কি করে পায়, কিন্তু দেখি যে ওর ব্রেন সত্যিকারই ভালো আছে। মাত্র 1 নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা থেকে ছিটকে গেল মালদার এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম অনুশ্রেয়া দাস, বাড়ি মালদার চাঁচলের অরবিন্দপল্লী এলাকায়। বাবার নাম অভিজিৎ দাস, পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী। অভিজিৎ বাবুর মেয়ে অনুশ্রেয়া এবছর চাঁচলের কুলিগ্রাম হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজরকাড়া ফল করেছে। তবে নজরকাড়া ফল করলেও মাত্র 1 নম্বরের জন্য ছিটকে গেল মেধা তালিকা থেকে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর 488, সেখানে অনুশ্রেয়ার প্রাপ্ত নম্বর 487। এই কারণেই অনুশ্রেয়ার মন খারাপ। উল্লেখ্য, অনুশ্রেয়া 2023 সালে চাঁচলের রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিকে রাজ্যে 5ম স্থান অর্জন করেছিল। তাই উচ্চ মাধ্যমিকে ভালো ফলের আশা করেছিল অনুশ্রেয়া সহ তার পরিবারবর্গ, কিন্তু মাত্র 1 নম্বরের হেরফের সমস্ত আশায় জল ঢেলে দেয়। অনুশ্রেয়া মাত্র 1 নম্বরের জন্য মেধা তালিকা থেকে ছিটকে যায়। তাই ফল প্রকাশের পর অনুশ্রেয়ার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তবে সমস্ত মন খারাপকে দূরে সরিয়ে আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির দিকে এখন মনোনিবেশ করতে চায় অনুশ্রেয়া। খুশি হয়েছে, তবে কিছু কিছু সাবজেক্টে আরেকটু ভালো হলে ভালো হতো। মানে আমি একটু বেশি আশা করেছিলাম কিছু কিছু সাবজেক্টে, সেখানে সেই তুলনায় একটু নাম্বারটা কমেছে। তবে যেটা নাম্বার আছে সেটাতেই যথেষ্ট খুশি হচ্ছে। সর্বমোট 487। আক্ষেপ তো থাকছেই, কারণ আর একটা নাম্বারের জন্যই মাত্র মেধা তালিকায় হয়তো প্রথম 10-এর মধ্যে আসতে পারলাম না। ভবিষ্যতে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেব, তো সেখানে সাকসেস পেলে সেখান থেকে আমি যাওয়ার ইচ্ছা আছে। যা পেয়েছে সেটাতেই খুব খুশি আমরা। আর ভবিষ্যতে যদি ভালো করতে পারে আরও কিছু, এটাই তো শেষ না, ভবিষ্যতে যদি ভালো জায়গায় পৌঁছাতে পারে সেটাই তার ভালো। আফসোস তো রয়েছে, কিছু করার নেই, এটা তো ভাগ্যেরও ব্যাপার আছে। খাতা কোথায় কোন স্যারের কাছে গেছেন, কীভাবে দেখেছেন সেটার উপর নির্ভর করে। ভেবেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবে, হয়তো না হলেও 10মের দিকে শেষের দিকে কিছুতে চাকবে, তো সেটাও হয়নি। তো ঠিক আছে, যা পেয়েছে সেটাতেই সন্তুষ্ট। বাবা হিসাবে তো ভালোই লাগছে, রাজ্যে পেলে একটু আরও ভালো হতো। আর
নাম্বারটাই তো বড় কথা না, দেখা যাক আগে আমি দেখি করতে পারে। আমি তো তেমন ছিলাম না, আমি তো ফোর্সে চাকরি করতাম, ওর মাই দেখতো। তবে ওকে এখনও পর্যন্ত বলতে হয় না, পড়তে বস। মনে একটু কষ্ট হলেও খুশি।